হ্যালো ভিউয়ার্স, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করেছি। আমার হাতে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলাইভ এসকেএফ ফার্মাসিউটিক্যালসে। এর মধ্যে প্রিপারেশন হচ্ছে অ্যামিট্রিপিটাইলিন ক্লোরোডায়াজিপক্সাইড। দাম হচ্ছে প্রতি পিজের ৮ টাকা এবং একটি পাতাতে থাকে টোটাল ১৪টি এবং যার দাম আসে ১১২ টাকা। এখন আমরা এই রিলাইভ ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে জানব এবং এর বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন জানি নেই রিলাইভ ট্যাবলেটের ব্যবহার। তীব্র মাত্রার যারা বিষণ্ণতায় ভুগে থাকেন এবং উদ্বিগ্নতা থাকে এবং অনিদ্রা ভোগেন এবং অপরাধ বোধ অনুভব হয় এবং মূল্যহীনতা অনুভব হয়, তাদের ক্ষেত্রে এই রিলাইভ ট্যাবলেট ব্যবহার করা হয়। আরও বিশেষ করে মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা এবং আত্মহত্যার প্রবণতা এবং ক্ষুধা মন্দার ক্ষেত্রে এই রিলাইভ ট্যাবলেটটি চিকিৎসক সাধারণত প্রিসক্রাইব করে থাকেন। এখন আমরা জানব এই রিলাইভ ট্যাবলেটের কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর মধ্যে যে কোনো একটি পার্শ্ব প্রতিক্রিয়া অথবা বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা সম্পর্কে আমরা জানব। ক্লান্তি বোধ হওয়া, দুর্বলতা লাগা, অস্থিরতা এবং তন্দ্রা ভাব, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ঝাপসা দৃষ্টি, মাথা ঘোরানো, পেট ফাঁপা এবং বিভিন্ন স্বপ্ন দেখা এবং কম্পন এবং দ্বিধাবোধ এবং নাক গলা আটকে যাওয়া এবং এর পাশাপাশি আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পাতলা পায়খানা হওয়া এবং বমি বমি ভাব আসা। এখন এই সব যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের নিকট পরামর্শ গ্রহণ করে থাকবেন এবং এই ট্যাবলেট গ্রহণের আরও কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যারা বিশেষ করে মোটরসাইকেল ড্রাইভিং এবং কার বাস ড্রাইভিং করেন তারা এই ট্যাবলেট গ্রহণের খুবই সতর্কতার সাথে গ্রহণ করবেন এবং এই মেডিসিন চ্যানেল থেকে কোনো ঔষধ নিজে নিজে খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। এই সব ওষুধ গ্রহণে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং মানুষের সচেতনতা বৃদ্ধি এবং ঔষধের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আসলে ভিডিও তৈরি করা হয়। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো বিশেষ ঔষধ সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা অতি দ্রুতই সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।